আমরা এফডিআর করি মূলত অধিক লাভের আশায়, কিন্তু আসলে আপনি কি এফডিআরে সর্বোচ্চ লাভ পাচ্ছেন, না নিজের বোকামির জন্য এফডিআরে সর্বোচ্চ লাভ হারাচ্ছেন? আসলে এই এফডিআর কি? এফডিআর হচ্ছে ব্যাংকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য এককালীন টাকা জমা রাখার একটি নিরাপদ বিনিয়োগ পদ্ধতি। এতে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পাওয়া যায়। মেয়াদ শেষে আসল টাকার সাথে সুদসহ ফেরত পাওয়া যায় এবং মেয়াদের আগে টাকা তুললে সুদের হার কমে যেতে পারে এবং সুদ নাও পাওয়া যেতে পারে। এটাই হলো এফডিআর। ব্যাংকগুলো মূলত দুটি পদ্ধতিতে এফডিআর অ্যাকাউন্ট করে থাকে। একটি হলো ম্যানুয়াল পদ্ধতিতে এফডিআর, আর একটি হলো অটো রেনুয়াল পদ্ধতিতে এফডিআর। ম্যানুয়াল পদ্ধতিতে এফডিআর বলতে বোঝায় এফডিআরের মেয়াদ পূর্ণ হলে গ্রাহক এফডিআরের টাকা উত্তোলন করে থাকে। আর অটো রেনুয়াল পদ্ধতিটি হলো গ্রাহকের এফডিআরের মেয়াদ পূর্ণ হলে আবার পুনরায় স্বয়ংক্রিয়ভাবে এফডিআর অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। অটো রেনুয়ালের ক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা অনেকটা কম হয়ে যায়। অটো রেনুয়ালে ব্যাংকগুলোর শর্ত থাকে, যখন এফডিআর অ্যাকাউন্টটি অটো রেনুয়াল হবে, এফডিআরের রেট কমলে গ্রাহক রেট কম পাবে, এফডিআরের রেট বাড়লে গ্রাহক এফডিআরের রেট বেশি পাবে। আমরা হয়তো অনেকে জানি না, এফডিআর অ্যাকাউন্ট যতবারে নতুন করে করা হোক বা অটো রেনুয়াল করা হোক, ততবারে উত্তোলনের সময় আবগারি শুল্ক কর্তন হয়, যার কারণে ট্যাক্স দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের একটা টাকা গ্রাহককে আবগারি শুল্ক দিতে হয়। ধরুন একটি ব্যাংক 10% ইন্টারেস্টে 10 লক্ষ টাকায় গ্রাহককে 1 বছরে লাভ দিচ্ছে 1 লক্ষ টাকা। 15% ট্যাক্স কর্তন করা হলে গ্রাহক লাভ্যাংশ পাবে 85,000 টাকা। আবগারি শুল্ক 3,000 টাকা কর্তন করা হলে গ্রাহক নিট মুনাফা পাবেন 82,000 টাকা। কিন্তু গ্রাহক যদি ওই একই পরিমাণ টাকা 10% রেটে 3 মাস মেয়াদি অটো রেনুয়াল পদ্ধতিতে এফডিআর অ্যাকাউন্টটি করে, তাহলে সেক্ষেত্রে গ্রাহকের অটো রেনুয়াল হবে বছরে 4 বার। এতে আবগারি শুল্ক কর্তন হবে 3-4-এ 12,000 টাকা। ফলে গ্রাহক 85,000 টাকা থেকে আরও 12,000 টাকা কম পেয়ে মুনাফা পাবেন 73,000 টাকা। অর্থাৎ গ্রাহক আরও 12,000 টাকা মুনাফা হারালেন। 1 বছর মেয়াদি হলে গ্রাহক পেতেন 82,000 টাকা। 4 বার অটো রেনুয়ালের কারণে গ্রাহক পাচ্ছেন 73,000 টাকা। অটো রেনুয়াল পদ্ধতিটি অবশ্যই গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক প্রবর্তন করেছে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, জরুরি প্রয়োজন ছাড়া অটো রেনুয়াল পদ্ধতিটি না যাওয়াই উচিত। অনেক সময় দেখা যায় আমার টাকার স্থায়িত্ব আমি জানি 3 বছর মেয়াদ রাখতে পারবো, তারপরেও আমরা ইচ্ছা করে অটো রেনুয়াল পদ্ধতিতে টাকা রাখি, যার ফলে বড় পরিমাণের একটা টাকার অঙ্ক আমাদের ক্ষতি হচ্ছে। কখন আপনি অটো রেনুয়াল পদ্ধতিতে যাবেন? যখন দেখা যাচ্ছে আপনি বিদেশে বসবাসরত আছেন, অথবা আপনি শিওর না আপনার কতদিন মেয়াদে এই টাকাটি থাকবে, সেক্ষেত্রে আপনি অটো রেনুয়াল পদ্ধতিতে যাবেন। ব্যাংকিং সকল নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।